কাজের চাপ, শুটিং, লাইট, ক্যামেরা, অ্যাকশনের মধ্যেই কাটিয়ে দিতে হয় ইন্ডাস্ট্রির কলাকুশলীদের। সবে শেষ হয়েছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ। কাজের মধ্যেই নিজেদের জন্য সময় বার করে নিলেন শিরিন পাল এবং জিৎ সুন্দর। জি বাংলা চিরদিনই তুমি যে আমারের মাধ্যমে টেলিভিশনে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী শিরিন পাল। থিয়েটার জগতের অত্যন্ত পরিচিত মুখ তিনি। দিতিপ্রিয়া এবং জিতুর ঝামেলার জন্য দিতিপ্রিয়া অপর্ণার চরিত্র থেকে এনওসি দেয়। তারপরই সেই ভূমিকায় নির্বাচন করা হয় শিরিনকে। পর্দার মতো বাস্তবেও জিতু এবং শিরিনের রসায়ন জমজমাট। ভ্যালেন্টাইন্স সপ্তাহে শিরিন এবং জিতু সুন্দর গেছিলেন ডেটে। তাদের সঙ্গী ছিলেন জিতু কমল। তিনি কি কাবাব মে হাড্ডি হয়েছেন? রেল বলছে অন্য কথা। গঙ্গার ধারে দাঁড়িয়ে জিৎ এবং শিরিন দুজনেই টেলিজগতের। সময় বার করে গঙ্গার ধারে যখন নিজেদের মতো সময় কাটাচ্ছেন, তখন সেই মুহূর্ত লেন্সের সযত্নে সাজিয়ে রাখলেন ছোট পর্দার আর্য। জিতুর আসন্ন ছবি চোরের প্রমোশনাল ইভেন্টেও গেছিলেন শিরিন এবং তার বিশেষ বন্ধু। পেশাগত বৃত্তে নাকি কেউ কারো বন্ধু হতে পারে না, কিন্তু এই ত্রয়ীর বিশেষ বন্ধুত্ব পর্দার বাইরেও নজর কেড়েছে। শিরিন এবং জিতুর অনস্ক্রিন ঘনিষ্ঠতায় কি চিন্তিত জিৎ? তার মতে নায়ক নাকি আদতে নায়িকার ভাইয়ের মতোই, সব সময় তাকে আগলে রাখে। তাই তাদের নিয়ে জিতের মনে কোনো নেতিবাচক প্রভাব নেই। আরম্ভ হওয়ার পর থেকেই চিরদিনই তুমি যে আমার নিয়ে একটার পর একটা সমস্যা। দিতিপ্রিয়ার সঙ্গে পর্দার আর্য সম্পর্ক এতটাই তিক্ত যে তিনি অভিনেতার সঙ্গে শট দিতেও রাজি ছিলেন না। অনস্ক্রিন এবং অফস্ক্রিন সম্পর্ক পৌঁছেছিল তলানিতে। অথচ শিরিনের সঙ্গে জিতুর বন্ডিং এতটাই মজবুত যে পর্দার অপর্ণার ব্যক্তিগত জীবনেও জায়গা করে নিয়েছেন জিতু কমল।